রবি, ও রবি, কেডা? রবি রে, ও কাকু। হয় হয়, এ তুই কমে এ মুই তো প্রকৃতিটাকে সারা দিই। দাদা, তোর সারা বাড়া দেওয়া লাগবে না। দৌড়ে আয়, বাচ্চা থাকলে অনেক সারা দিতে পারবি বাবু। দৌড়ে আয়। কি হয়েছে? হলো নাই দেশে রাসেল ভাইপো আইছে। তুই হলো নাই? কার বাড়বো? আরে ভাইপো না, রাসেল ভাইপার, পাগল রাসেল ভাইপার। কি? ওরে আল্লাহ, এটা হাফ কামড়ালে বাঁচে না। তুই তো বাবু, তুই বাইরে, তোর আগা লাগবে না। তুই তুই দৌড়ে আয়, তোর পরে বাঁচতে পারলে অনেক আগতে পারবি। দৌড়া আগে। বদনিটা লই আয় পাগল, বদনিটা লই আয়। আরে আল্লাহ, কি শুরু হচ্ছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? বাচ্চা থাকলে অনেক প্রাকৃতিক ডাকে তুমি সারা দিতে পারবা। আমি জানতাম আমি আপনার একা বাঁচবো। আপনি মরার পরে সব সম্পত্তি আমি তাহলে আবার কোন ভাই করে নিয়ে এলেন? ওরে আল্লাহ, আমি বাথরুমের ভালো খরচ করতে পারি না। ওরে পাগল, এখন তুই তোর উদ্যোগ নিয়ে বেড়া। আমার ভাইপো না, এটা রাসেল ভাইপার। একটা সাপের নাম হলো না, যেটা দর্শন করলে মানুষ আর বাঁচে না। চাচা, কথা তো ভুলে যাচ্ছে। ওটা কি দংশন? ওরে বাবা, হইছে দর্শন। এখন কি করবো? এখন তাড়াতাড়ি মেম্বার বাড়ি দৌড়ো। আগে মেম্বার বাড়ি যাই, একটা ভাস। চলেন দৌড়ান। আসেন না কাকু, ওই হাসেম। আসেন। ওরে ও হাসু, এ বেড়া কি হরতে আসো কি? কাকু, খেতে কাম করি। ওরে দৌড়ে আয়। ওরে বাচ্চা থাকলে পরে করিস কানে বাবা। হলো না এসে রাসেল ভাই পড়াইছে, হলো না? ওরে কোদালটা নিয়ে দৌড়া, আরাম দাদা। দৌড়া। কাকু কি রাস্তা দেশের রাস্তা পারবে? হয় রাসেল ভাই পারবে না। বাচ্চা থাকলে কাজ করতে পারবে না বাবু। আগে দৌড়া, মেম্বার দ্বারা যাই, মেম্বার দ্বারা শাসন করে। কাকু কথাই করতে পারতেছে না। হ্যাঁ, তুই কান্দা কি হয়েছে? কিছু কান্দা শোকা? মায় মারছে। আরে দুধের বাচ্চাটা রে, কি মাইটা মারলো। বললে কিলা চিল্লান লাগবে না, আগে দৌড়া। কোটি আইছে, মা আইছে নাকি? তোর বেড়া মার থেকে বড় জিনিস আইতাছে। কে রাসেল ভাইপার। রাসেল ভাইপার সে কি? বলে সাপ বেড়া কামড়াবে। বেড়া দৌড়া। আমি কোন দিকে যাবো? দৌড়া, আমাকে সাথে দৌড়া। মেম্বার আমারে বেটা ভয় পায় 7 গ্রামের লোক, আর আমি এখন বউর ভয়তে গাছে উঠছি। 7 গ্রামের লোকে ভয় পায়, আর বউ মরে গালা গাইল উঠছি গাছে। এখন আর ওই যে দেই আমার কেমনে নামে কই যেতে পাইবে না। বউ মরে এখন পাইবেও না, আর খুঁজতে পাইবেও না, আর মারতেও পারবে না। গাছের মাথায় একটু দেখবি। মেম্বার কি হয়েছে? তুমি গাছে কে? আরে বেটা, রাসেল বাবা, তুমিও রাসেল ভাইপারের ভয়ে গাছে উঠছো মেম্বার? আরে না বেটা, বড় রাসেল ভাই মুই ঘরে পালি বেটা দীর্ঘদিন ধরিয়া। হ্যাঁ, তার মানে সারা দেশে রাসেল এই ভাইপার, এই সাপ তুমি ছড়াইছো না? তুমি বেটা বলো দোয়া না কি তোর চাষি বেটা কইস না কই ধরে, আর ভয়তে মুই গাছে উঠছি। তুমি আছো তোমার বেলা, আমরা আছি বেটা আমাকে উদ্ভট লইয়া। এই দেশের রাসেল ভাইপার ভরে গেছে আমাকে গ্রামে বলো আইছে, মানুষে কয়। মোরা তো পেতম ভাবলাম এই রাসেল ভাইপারের ভয়ে তুমিও গাছে উঠছো। নামো একটা সমাধান। দাঁড়া, খারা
চাইছিলাম না হয়তো বেটা উঠছি গাছে এখন তো রাসেল ভাইপার তোরা আবার এই রাসেলের ভাইপা বেটা রাসেল ভাইপার চাইতে বড় বড় রাসেল ভাইপা মুই পালি ঘরে দীর্ঘদিন ধরিয়া এই নামতে আছি বেটা কি তো হবো স্যান্ডেল পাই দে স্যান্ডেল এটা বদ না আছে এটা স্যান্ডেল আছে রাসেল ভাইপারের আতঙ্ক মাথা ঠিক নাই মেম্বার স্যান্ডেলটা পাই দে আগে এই সারা দেশে রাসেল ভাইপারের আতঙ্কে বাঁচতে আছি না তোমরা আছো তোমাকে জ্বালা লই ঠিক আছে এই যে আতঙ্ক বেটা সারা দেশে দেখো না আতঙ্ক রাসেল ভাই এটা কোনো আতঙ্কই না রাসেল ভাইপার আরে কইলে কেন আরে কি কইলে রাসেল ভাইপার আরে নামো রাসেল ভাইপার রাসেল ভাইপার আমি না রাসেল ভাইপার আমি না আরে কি এর ভাই পাতে কি নামো দি বেটা এই দড়ি আচ্ছা এটা দড়ি এই দড়ি কেন কই এই বেটারা এদিকে তোরা ওরে আল্লাহ তো এই দড়ি বেটা এটা কি তো বাবা আতঙ্ক ক্ষেত্রে পাইছে ওরে বেটা হন তাহলে এখন হন দাঁড়া এই ভালো এই পাগলটা নাম হাত ছিলে গেছে পড়ে গেছি তোমার শেষ বুঝো আপনার শেষ বাম আবার হিটকার মারাও 40টা দা কেডা বুঝাইবে এই সাপে 100টা বাচ্চা দেয় 100টা ওরে বাবু 100টা বাচ্চা দেয় না মোর কথা তো শোনেন কও দেই কও আপনার কথা আংশিক সত্যরা বাচ্চা দেয় কিন্তু 100টা না 30 থেকে 40টা ডিম আরো আছে আর শুধু তো না এই 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 হাফ এই রাসেল ভাইপার সারা বছর বাচ্চা দেয় বলে। তাই শুনছো না? হ্যাঁ না যা শুনছো হ্যাঁ বল হন আগে হন ওরে বাবু ওই হারা বছর বাচ্চা দেয় না কি হরে এরা হইছে বছরে একবার বাচ্চা দেয় হ্যাঁ আর এগো প্রজনন কাল নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হ্যাঁ মানে বছরে একবার একবার। মানুষের যে কয় সারা বছর বাচ্চা দেয় ওরে মানুষে তো কথা বুঝুক- মানুষে বুঝুক চড়ায়, মানুষ বুঝুক। শোনে না বল শুনাইয়া বেটা মানুষের আতঙ্ক বানাইয়া এই ভয়ে এই 3-4 দিন বেলা এই ভয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে জানে যে হেন হজি রাসেল ভাইপার এই আতঙ্ক তো আমি শেষ আর এই যে পদ্মার উপকূলীয় অঞ্চলে হ্যাঁ, হ্যাঁ। এদের প্রভাব বেশি দেখা গেছে দেখা যা হয়, কিন্তু হয়। কাম আছে তো এ বলে ঘরের ভিতর ডয়ে রান্না করে বেডরুমে ফ্রিজের না ভিতর ও এরা এইসব জায়গায় থাকে না হয়? এরা থাকে জোরদারে এই জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে একটু শান্ত প্রকৃতি থাকতে এরা একটু ভালোবাসে এই মেম্বার চাচা হ্যাঁ। তুমি তো কইতেছো তোমার বাড়ির অবস্থা কি স্যার বসে দেখছো লোক লাগাই দিছি লোক লাগাই কালকে আইবে লোক সব পরিষ্কার করিয়ে লেগে লাগাই দিই। বাড়ির পাশে জবদার পরিষ্কার থাই বলো তো যা শুরু হয়েছে তুমি দৌড়ে যাই এই জঙ্গলের ভিতরে আর রাখতে বইও না বাবা একটু সাবধান থাও ওরে বাবু মুই কি এক যাবো না তুমি বলে মোর আপরে হ্যাঁ। কাল কি ভয় দিয়েছো রাসেল ভাইপারের এ তো টয়লেটটা ভাঙ্গে লাইছে লেট্রিনটা আদমু কই এই জায়গায় ওরা আতঙ্ক সৃষ্টি করছে বেটা তোমরা এই শিক্ষিত পোলাপান এই দেশে তোলা হরো রাখি তুমি যদি 4-5টা দিন আগে এই আমার মতন লোকের ডাইকটা কইতা যে আসলে রাসেল ভাইপার এই সমস্যা এইগুলো নিয়ে এলাকার ভিতর তুই একটু প্রচার করবি না ওরে বাবা তোমার ঝামেলা হইতো মেম্বার চাচা চাচা এরকম ভয় পায় মেম্বার চাচা মোর কথাটা একটু শোনেন বাবা এই চাচারে মুই বাড়ি চালান দিয়ে হাঙ্গা গ্রামে খুঁজে পাই নাই এ মোর 200 যতদূর যেখানে গেছে সপ্তাহে কইতে হবে না রাসেল ভাইপারের কথা হাঙ্গা কইতে হবে গ্রামের মানুষ হাঙ্গা গ্রামের মানুষ মোরে ধরছে তো তোমার চাচাই বলে কি হাফের কথা কয় দেখ। মুই তো ধর্মকে রেজা আতঙ্ক ছড়াই এলাইছে হতন গায়ে দেখছো তাই মনে চাচা হ্যাঁ কও এই রাসেল ভাইপার কিন্তু আতঙ্ক না বাবা রাসেল ভাইপার থেকে একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে তার মানে রাসেল ভাইপার আতঙ্ক না না, রাসেল ভাইপার না সতর্ক সতর্ক হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ভাই 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 ওই তুমি যখন মাঠে যাবা হ্যাঁ। ধান মান খেতে বোয়ার আগে তো দেখতে নিয়ে ভালো হইছে। একটু লাড়াচাড়া দিয়া একটু এইভাবে যাইতে হইবে আইলে যাওয়ার সময় সাবধানে থাকবে। আইলের উপর হ্যাঁ ভাই, খেয়াল ঠিক রাখো। আছে। ঠিক মাথা আছে রাখো। হ্যাঁ ভাই। আরে হ্যাঁ। তোরে মারছে কে মারছে না হ্যাঁ মা মারছে বাসায় চলে যা এই চাষার কতটা দৌড়াদৌড়ি হইস না মোরে তো দৌড় দেওয়া হয়েছে কুত্তালা তবুও দেওয়া হয়েছে এই সামনে শুনছি মেম্বার হলো অনেকে কইছে এই রাসেল ভাইপার যদি কেউ ধর্ষণ করে সে আর বাসা না। এ বেটা দর্শন না এটা ধ্বংসন ধ্বংসন ও, দংশন একটু দংশন বুঝাইয়া বক একটু বাবা বুঝাইয়া তুমি কি বক। মোর ইজ্জত যা আছে মানুষের সব খাবা না খাবো তো না, তুমি বাবা। হাঁটো চলো হাঁটো বাবা হাঁটো আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ল দে। মেম্বার তুমিও চলো তুমিও চলো মেম্বার ওর ইজ্জতটা শেষ করে যে বদনাটা নিয়ে মুই এখন ঘুরি রাসেল ভাইপার্স কোনো আতঙ্ক নয় সতর্কতা অবলম্বন করতে হবে রাসেল ভাইপার্স
একাধিক বাচ্চা দেয় না। এরা ডিম দেয় না ঠিক, এরা বাচ্চা দেয়। প্রজন্ম এদের হলো 20 থেকে 40টা পর্যন্ত বাচ্চা দেওয়ার সক্ষমতা রাখে এই রাসেলস ভাইপার্স নামের সাপটি। এবং প্রতি বছর এদের প্রজন্ম সিজন যেটাকে বলে সেটা হলো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। এরা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের উপকূলীয় এলাকায় কিছু সাপ বিভিন্ন জায়গা থেকে হয়তোবা ভেসে এসেছে, যা নিয়ে সারা বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, রাসেলস ভাইপার্স যদি কাউকে কামড় দেয়, সঙ্গে সঙ্গে দেরি না করে আপনার নিকটবর্তী যেসব সরকারি হসপিটাল আছে এই হসপিটালে নিয়ে যাবেন। মনের ভুলেও আপনি ওঝা, বৈদ্য কিংবা কবিরাজকে দেখাবেন না। তা আসুন আমরা সবাই একমত হই, রাসেল ভাইপার্স কোনো আতঙ্ক নয়, বরং সতর্ক।